হরে কৃষ্ণ এভরিওয়ান। আজকে হচ্ছে 4 তারিখ, অর্থাৎ 4ই ডিসেম্বর 2025। আজকে হচ্ছে এই বছরের শেষ পূর্ণিমা। আজকের এই পূর্ণিমাটা ভীষণ শুভ এবং সবথেকে বড় পূর্ণিমা। আজকের ফুল মুন মানে গোটা যে চাঁদটা অনেকটাই বড় এবং খুব সুন্দর। আজকে পূর্ণিমার আলো চারিদিকে ছড়িয়ে গেছে। তো আজকে এই বছরের শেষে পূর্ণিমাতে বাড়িতে আমরা গুরুদেবের পুজো দিয়ে দিয়েছি। তার সাথে আজকে আমরা বিকেলে আমাদের রাম ঠাকুরের আশ্রমে যাব। সেখানে গুরুদেবের কীর্তন হবে, ভোগ প্রসাদ বিতরণ করা হবে, অনেকখানি আনন্দ মজা সমস্ত কিছু হবে। তো যাই হোক, সমস্ত শীতের পোশাক কিন্তু ভগবানদের পরিয়ে দিয়েছি আমরা, কারণ মোটামুটিভাবে ঠান্ডাটা ভালোই পড়ে গেছে। তো যেই জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, আগের এপিসোডে দেখিয়েছিলাম আমি ঠাকুরের জন্য শীতের কী কী কালেকশন নিয়ে এসেছি, সেগুলি কিন্তু পরানো হয়ে গেছে এবং সুন্দর করে আমরা ঠাকুরটা সাজিয়ে দিয়েছি। ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো প্রতিদিন চেষ্টা করো যে ভগবানের নাম জপ করার, গীতা পাঠ করার এবং মানে পজিটিভ কিছু চিন্তাভাবনা করার। যখনই মন খারাপ থাকবে বা কিছু বিষয়ে ডিপ্রেশন আসবে, কারণ আমরা মানুষ, আমরা তো যন্ত্র নই, আমরা রক্তে মাংসে গড়া মানুষ। আমাদের জীবনে নানান ওঠা পড়া সমস্ত কিছুই থাকবে। সব সময় যে আমরা ভীষণ পজিটিভ থাকবো বা হাসতে খেলতে থাকবো সেটাও না, তাহলে তো রোবট হয়ে যেতাম। যখনই যেরকম পরিস্থিতি হবে, সেটা ভালো হোক কি খারাপ, এক মনে শুধু ভগবানের নাম কীর্তন করে যাও, ভগবানের চিন্তা করে যাও সকলে, তাহলে দেখবে অদ্ভুত একটা পজিটিভ পাওয়ার তোমরা পাচ্ছ সকলে। এটা তো আমি আমার নিজের জীবন থেকে উপলব্ধি করেছি। তো জীবনে অনেক খারাপ ফেজ সবার লাইফে যেরকম আসে, আমারও এসেছিল এবং এখনও যদি কখনো আসে, এই বিশ্বাস আছে যে ভগবান সেইখান থেকেও বার করে নিয়ে আসবে। তো সব সময় মনে একটা আলাদা পজিটিভিটি কাজ করে যখনই গুরুদেবের মুখটা মানে চোখের সামনে চলে আসে, এবং আমার লাড্ডু গোপালকে আমি সবসময় চোখ বন্ধ করলেই দেখতে পাই। আর তোমাদের কাছে কৃষ্ণের কোন রূপটা সবসময় চোখের সামনে আসে আমাকে একটু জানিও তো। আমার কাছে তো সবসময় চোখ বন্ধ করলে মায়াপুরের কৃষ্ণের রূপটাই চলে আসে। চলো, এখন আমরা গুরুদেবের আশ্রমে চলে এসেছি। তো তোমরা যারা জানো না বলে দিচ্ছি, আমাদের মধ্যমগ্রামেও কিন্তু রাম ঠাকুরের বিশাল বড় আশ্রম আছে। যাদবপুরে যেরকম আছে, মধ্যমগ্রামেও কিন্তু আছে। এবং 5ই মার্চ 2026 গুরুদেব আসছেন নাম দিতে। তো যারা দীক্ষা নিতে চাও, মধ্যমগ্রামে থাকো, তারা ডেফিনেটলি 5ই মার্চ এসো। 3 দিন প্রচুর বড় করে মহোৎসব হবে। সো আমরা চিন্নি, খিচুড়ি এছাড়া সমস্ত ভোগ প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো গেছে। ভগবান সকলের মঙ্গল করুক, সকলে নাম জপ করতে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।